ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা অষ্টম অধ্যায়ের 7 নম্বর শ্লোকটি শুনব। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরয়ুদ্ধ মর্যার্পিতো মনোবুদ্ধির মামে বৈশ্যস্য সংশয়। অনুবাদ: অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো। এভাবে আমাকে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। তাৎপর্য: কৃষ্ণ অর্জুনকে বললেন যে অর্জুন, তুমি যুদ্ধ করো, কিন্তু তুমি আমাকে মনে রেখে যুদ্ধ করো। কোন যুদ্ধ করতে বলছেন? স্বভাববিহিত। কারণ অর্জুন যেহেতু ক্ষত্রিয়, কাজেই ক্ষত্রিয়ের যা স্বভাব বা ধর্ম সেই যুদ্ধ করতে বলছেন। তার মানে এই নয় যে ভগবান সবাইকে বলছেন যুদ্ধ করতে হবে। যার যা স্বভাব বা ধর্ম সেই অনুযায়ী তাকে কর্ম করতে হবে। যেমন যে ব্রাহ্মণ, তার স্বভাব কি? পঠন পাঠন যজন যাজন। ব্রাহ্মণ মন্ত্রপাঠ করবেন এবং মানুষকে শিক্ষা দেবেন, বিদ্যা দান করবেন। প্রতিটি ব্রাহ্মণের কর্ম হচ্ছে বিদ্যা দান, বিদ্যা অর্জন। সে তাই করবে, কিন্তু ব্রাহ্মণও তাই করবে ভগবানকে স্মরণ করে। ভগবানকে বাদ দিয়ে কোনো কর্ম করা যাবে না। যারা গৃহস্থ আশ্রমে রয়েছে তারাও সারাদিন সংগ্রাম করে যাচ্ছে। বাড়িতে যুদ্ধ, অফিসে যুদ্ধ, স্কুলে যুদ্ধ। যুদ্ধের প্রকার আলাদা যদিও, তবু এ সবই যুদ্ধেরই সমান। তাই ভগবান বলছেন স্বভাববিহিত যুদ্ধ করো। যার যা স্বভাব সেই অনুযায়ী যুদ্ধ করো, কিন্তু সব সময় আমাকে স্মরণ করে যুদ্ধ করো। ভগবান প্রত্যেককে এই অভ্যাস করতে বলছেন। 8 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন যে মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন। আর 6 নম্বর শ্লোকে ভগবান বলেছেন মৃত্যুর সময়ে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। বারবার দেখা যাচ্ছে ভগবান স্মরণের উপর গুরুত্ব দিচ্ছেন। ভগবান স্মরণের উপর এত গুরুত্ব দিয়েছেন কারণ মৃত্যুর সময় অনেক সময় মানুষের কথা বলার ক্ষমতা থাকে না। বৃদ্ধ বয়সে মৃত্যুর সময় অনেক সময় শ্রবণ ক্ষমতাও খারাপ হয়ে যায়। কাজেই শ্রবণ এবং কীর্তন উভয়ই তখন সম্ভব হয় না। কিন্তু যেহেতু মন সব সময় সক্রিয় থাকে, কাজেই স্মরণ সে করতে পারবে মনে মনে। তাই কৃষ্ণ স্মরণ শব্দটির এত গুরুত্ব দিচ্ছেন। কিন্তু শ্রবণ কীর্তন না করে কেউ ভগবানকে ডাইরেক্টলি স্মরণ করতে পারবে না। যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক করেই তবেই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাভ করা যায়। কাজেই এই জড় জাগতিক কলুষতা থেকে মুক্তির উপায় প্রত্যহ ভগবানের নাম শ্রবণ কীর্তন করা ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অবশ্যই করে যেতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতা ভাগবত যদি মন দিয়ে শ্রবণ করা যায় তবে কখনো না কখনো সারা দিনের কাজের মধ্যে ভগবানের কথা লীলা মনে আসবেই আসবে। তাই আমাদের ভালো করে মন লাগিয়ে শ্রবণ কীর্তন করতে হবে। অর্জুনকে কৃষ্ণ বলছেন যুদ্ধ করো, কিন্তু আমাকে মনে রেখে। অর্জুনকে দেওয়া এই উপদেশ আমাদের মতো জড় জাগতিক কার্যকলাপে নিয়োজিত প্রতিটি মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভগবান এ কথা বলছেন না যে মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করতে হবে। মানুষ তার প্রত্যহ যে সব কর্তব্য কর্ম তা অবশ্যই করবে, কিন্তু তার সাথে সাথে ভগবানের নাম মনে মনে জপ করতে থাকতে হবে। রাস্তায় হাঁটার সময়, ঘরের কাজ করার সময়, সব সময় হরিনাম মনে মনে চলতে থাকবে। 16 মালা জপ করার পরেও সারাদিন হরিনামে যেন আমাদের জিহ্বা স্পন্দিত হতে থাকে। আস্তে আস্তে এমন অভ্যাস হয়ে যাবে যে জিহ্বা যেন হরিনাম বিনা থাকতে না পারে। সারা দিনের কর্মের মাঝে মনে রাখতে হবে আমি ভগবানের জন্যই এই কর্ম করছি। তাহলে মন কৃষ্ণ চিন্তায় থাকবে। ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হবে। তখন আর ভগবানের নাম নেওয়ার চেষ্টা করতে হবে না, আপনা থেকেই জিহ্বা ভাইব্রেট করতে থাকবে। এর ফলে জীব জড় জাগতিক কলুষতা থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে সে নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণলোকে উত্তীর্ণ হবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও কৃষ্ণ স্মরণের উপরই গুরুত্ব দিয়ে কিভাবে অভ্যাসের মাধ্যমে স্মরণ করা যাবে তার বিষয়ে বিবরণ দিয়েছেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।